কম প্রাইসে এরকম ইউনিক ইউনিক কালেকশন কোথায় পাওয়া যায় আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব। আর নিউ মার্কেট আসছে একটু ভাইরাল ঝালমুড়ি খাবো না তা কি হয়। সো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে ঢাকার বৃহত্তম সুপার মার্কেট নিউ মার্কেটে যাচ্ছি। তো এখানে আমি কি কি করলাম, কি কি কিনলাম সেই ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই ফুল ব্লগটাই পাশে থাকবেন। তো নিউ মার্কেট যেতে হলে ভার্সিটির রাস্তা দিয়ে যেতে হয়। তো এই রাস্তাটা বেশিরভাগই জ্যাম থাকে, আজকে বেশি জ্যাম ছিল না, খুব ফাঁকা ছিল, তাই যেতেও সময় লাগেনি। আর ভালোও লাগতেছিল, বিকেলবেলা বের হয়েছিলাম। আজকের ওয়েদারটাও মাশাআল্লাহ খুব ভালো ছিল। দেখতে দেখতে এই তো আমরা চলে আসলাম। মূলত আমি নিউ মার্কেটের মেইন গেটে নামিনি, তো রাস্তার অপোজিট পাশে এরকম ফুড সাইড গুলো আছে, তো এখানে অনেক কিছুই পাওয়া যায়। ভাবছিলাম এখান থেকে একটা স্ট্যান্ড নিব, কিন্তু অতটা ভালো মনে হইতেছিল না। তারপর এখানে অনেকগুলো এক সাইডে বিরিয়ানির দোকান আছে, তো এই দোকানটাই আমি মূলত বেশিরভাগ খাই যখন এখানে আসা হয়। তারপরে এই তো দুপুরে লাঞ্চ করে আসিনি, চিন্তা করলাম এখানেই করে নিই। তারপরে এই তো এক প্লেট খাইলাম, তো এক প্লেটের দাম ছিল হয়তো 250 এরকম। তারপরে তো খাওয়া শেষ করে আমরা নিউ মার্কেটের মেইন গেটে চলে আসি। তো এখানে অনেক ফুডে অনেক দোকানগুলো, তো এখানে শীতের জন্য অনেক ভালো ভালো মানের জিনিসপত্র ছিল, যেমন এই মাফলার গুলো ছিল, এগুলো আমার কাছে খুব ভালো লাগছে। তারপর ধরেন হিজাব ছিল, অনেক যারা হিজাব লাভার তারা এখান থেকে অনায়াসে নিতে পারেন খুব কম প্রাইসে। তারপর এই ওয়ান পিসগুলো ছিল, এগুলো 250-300 করে চাচ্ছিল। এগুলো আমার কাছে মনে হচ্ছিল খুব কমে। তো এই তো আমি মেন গেট দিয়ে ঢুকে এখন পুরো ভিতরে ঘুরে দেখাবো বা আমার যা যা কেনার দরকার কিনবো। তো ফার্স্টেই আমি ঢুকেই দেখলাম এই তো এখানে সাংসারিক ছোট ছোট জিনিসপত্রগুলো ছিল। এটা ছিল একটা ছোট ফ্লাক্স, তো আমার কাছে খুব ভালো লাগছে ফ্লাক্সটা, তো আমি এটা নিলাম। তারপর ধরেন এই তো সাংসারিক ছোট ছোট জিনিসপত্রগুলো ছিল। তো এখানে অনেক অনলাইন প্রোডাক্ট ছিল, এগুলো আমি নিজে অনলাইনে অনেক অর্ডার করি, তো এখানেও দেখে ভালো লাগলো। তারপরে তো ইয়ারিং গুলো ছিল, চুড়ি ছিল, তো ইয়ারিংস গুলোর প্রাইস ছিল 200-250। চুড়িগুলোর প্রাইসও ছিল 200-র মতো, 250-র মতো এরকম। ঘড়িগুলোও 300-র মতো ছিল, 250-র মতো ছিল। তারপর বাচ্চাদের ড্রেস, তারপর এই বড়দের হুডিগুলোও খুব কম দামে ছিল, 300, 250, 400-র মধ্যে। সেদিকেই সাংসারিক জিনিসপত্রগুলো। তারপরে এই বরকাগুলো ছিল, বরকাগুলো খুব এক্সপেন্সিভ ছিল, খুব ভালো ছিল দেখতেও, কোয়ালিটি ভালো ছিল। তারপরে তো বাচ্চাদের ট্রাউজার ছিল, ছেলেদের ট্রাউজার। তারপর একটা হুডি দেখলাম, এই হুডিটাও খুব ভালো লাগতেছিল, তো এটা বাচ্চা কাচ্চাদের জন্য নিচ্ছিলাম। আর এটার মধ্যে দুইটা কালার ছিল, এক হলো ইয়েলো আর একটা ব্ল্যাক, তো আমি ইয়েলো কালারটাই নিই। তারপর এখানে মেয়েদের অনেকগুলা হুডি ছিল, এগুলো অনলাইনে অনেক চলে আর অনলাইনে অনেক প্রাইস যায়, এখানে খুব কম ছিল, 550 টাকা করে ছিল। তারপর এই খেলনাগুলো খুব কিউট, তাই না? তারপর এই সেই ভাইরাল ঝালমুড়ি, এটা কম বেশি অনেকেই খেয়েছে যারা নিউ মার্কেট রেগুলার যায়। আর এই ঝালমুড়িগুলোর অনেকগুলো নাম আছে, ব্রেকআপ, তারপর হলো মানে অনেক রকমের নাম আছে। তারপর হলো আমি এই তো একটু ভাইয়াদের মরিচগুলো খুব ঝাল ছিল, তাই 2টা মরিচ চেয়ে নিলাম। তারপর একটা খেলনাও নিলাম। আচ্ছা যাই হোক, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।